আজকে আমরা মেডিকেলে বিগত বছরে আন্তর্জাতিক অংশ থেকে আসা প্রশ্নগুলো দুইটা ভিডিওর মাধ্যমে সলভ করব। আজকে তার প্রথম ভিডিও এবং প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। গতানুগতিক মুখস্থ ধারা থেকে বের হয়ে কীভাবে টেকনিকের সাহায্যে মনে রাখা যায় সেই বিষয়টাই আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তো এর উত্তর হচ্ছে 1974। এখন আমরা চলো বাকি যে আরও 3টা সাল এখানে দেওয়া আছে, 1972 সালে কি কোন সংস্থা সদস্যপদ লাভ করছে সেটা সম্পর্কে জানবো। 74-এ কোনটা আছে, 76-এ কোনটা আছে, এগুলো আমরা জানবো। দেখো, 1972 সাল যেহেতু আমাদের স্বাধীনতা অর্জনের পরের বছর, এখানে সর্বপ্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করছে সেটা হচ্ছে কমনওয়েলথ। তো এই কমনওয়েলথ হচ্ছে সর্বপ্রথম কোনো সংস্থার সাথে যুক্ত হয়, কমনওয়েলথের সাথে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। এখন আরও সংস্থা আসে যেটা 1972 সালে সদস্যপদ লাভ করে। আরেকটা হচ্ছে বাংলাদেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ স্বাস্থ্য সংস্থা, এবং আরেকটা আছে সেটা হচ্ছে ইউনেস্কো। তো এই 3টা সংস্থা হচ্ছে 1972 সালে জাতিসংঘ সংস্থায় বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। চলো এবার হচ্ছে 74 সালে কী কী আছে দেখে আসি। তো 74 সালে আছে হচ্ছে আমরা দেখছি তো যে ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আরও আছে আমরা জানি যে ক্রিকেটের জন্য কী বলতো, ফুটবলের জন্য হচ্ছে ফিফা। তো ফিফাও 1974 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। আরও আছে সেটা হচ্ছে OIC, অর্থাৎ ইসলামিক যে যে সম্মেলন যেটা, তো সেটারও সদস্যপদ লাভ করছে 1974 সালে। আচ্ছা, তাহলে 72 সাল সম্পর্কে জানলাম, 74 সাল সম্পর্কে জানলাম। এখন চলো তো 76 সাল জানলাম। এর পরবর্তী প্রশ্নে আসো। পরবর্তী প্রশ্ন বলছে যে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের রচয়িতা কে। তো ওয়ার অ্যান্ড পিস, পিস বলতে আসলে কী বুঝি আমরা? পিস বলতে আমরা বোঝাই কি শান্তি, অর্থাৎ মনের যে প্রশান্তি যেটা। তো আমরা যখন লিওনেল মেসিকে দেখি, তো তাদের লিওনেল মেসি হচ্ছে ফেভারিট খেলোয়াড়, তো লিওনেল মেসিকে দেখে তাদের মনে কী লাগে বলো তো? শান্তি লাগে। তো এই থেকে আমরা মনে রাখতে পারি লিওনেল মেসিকে দেখলে শান্তি লাগে, তার মানে এখানে হচ্ছে লিও টলস্টয় হচ্ছে এখানকার রচয়িতা। আচ্ছা, পরবর্তী যেটা আছে ওয়ার্ল্ডস ওয়াইড ওয়েব, অর্থাৎ WWW এর প্রতিষ্ঠাকে। তো WWW এটা কিন্তু আমরা এইচএসসি থেকে ICT বই থেকে জেনে আসতেছি, এখানে আসলে কিছু বলার নাই। টিম বার্নার্স-ই হচ্ছে এর প্রতিষ্ঠাতা। তারপরে আসলে বিম স্টেক কোন ধরনের প্রতিষ্ঠান। এখন এখানে বিম কথাটা মার্ক করো। তো বিম মানে কি বলো তো? বিম মানে হচ্ছে আমরা কিন্তু যখন থালা বাসন মাজি তখন ভীম কিনতে পাওয়া যায় কিনা বলো তো? তো ভীম আমরা কী দিয়ে মাজি? ভীমবার যেটাকে বলি। তো ভীমবার আমরা হচ্ছে অর্থ দিয়ে কিনি, অর্থাৎ টাকা দিয়ে কিনি। তাহলে বিম স্টেক কী বলো তো? একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, অর্থাৎ টাকা দিয়ে যেহেতু আমরা বিম কিনি, তাহলে এটা হচ্ছে একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান। আচ্ছা, তারপরে আসো কোন রোগ নিরাময়ের চিকিৎসা আবিষ্কারের জন্য 2018 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করে। আচ্ছা, যিনি চিকিৎসা দেয় তাকে আমরা কী বলি বলো তো? ডক্টর বলি। তো ডক্টর ক্যান্সার মিল আছে কিনা? ডক্টর ক্যান্সার মিল আছে, তার মানে যে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেছে 18 সালে ক্যান্সারের জন্য। আচ্ছা, পরবর্তী যেটা আছে প্রমিলা এশিয়া কাপ ক্রিকেট 2018 এর আয়োজনকারী দেশ কোনটা। এখন প্রমিলার মালয়েশিয়ার প্রমিলা মালয়েশিয়া, এটাই। তারপরে আসা হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস কবে পালিত হয়। দেখো, আমরা হাত দিয়ে কী করি বলো তো? আমরা হাত দিয়ে আমাদের যাবতীয় কাজকর্মগুলো করি, অ্যাক্ট মানে কি? কাজ করা। তো অ্যাক্ট ফর অক্টোবর। তো দেখো, এখানে জানুয়ারি আগেই বাদ দাও, নভেম্বর আগেই বাদ দাও। এখানে অক্টোবর আছে হচ্ছে 2টা, একটা 17 অক্টোবর, একটা 15 অক্টোবর। এখন আমাদের হাত আছে কয়টা বলো তো? হাত আছে 2টা। এখন 2টা হাত দিয়ে যখন আমরা হচ্ছে যে এখানে 15 অক্টোবর উত্তর, তো 15 দিনে কত? 30। তো 30 দিনই তো আমরা 2টা হাত দিয়ে কাজ করি। তুমি কি কখনো একটা হাত দিয়ে কাজ করো? না, আমরা মাসের যে 30টা দিন, সে 30টা দিনই তো আমরা 2 হাত দিয়ে কাজ করি। তো এটাই আর কি, যে 15 অক্টোবর হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস। আচ্ছা, তো তারপরে আসা হচ্ছে সম্প্রীতি চালু হওয়া। আচ্ছা, সম্প্রীতি যেটা, এটার আসলে প্রয়োজন নয়, তারপরে যদি মনে রাখতে চাও যে হংকং নামের ভিতর ক আছে, ম্যাকাওর ভিতর হচ্ছে ক আছে। আচ্ছা, এটিএম তো আমরা সবাই জানি যে অটোমেটেড টেলার মেশিন। তো অটোমেটেড টেলার মেশিন, নট মানি, এটা কিন্তু ভুলাই ফেলবা, মানি কিন্তু না, এটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। আচ্ছা, পরবর্তীতে যেটা আছে যে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটা। তো সবচেয়ে বেশি জিনিস আসলে চীনেরই হয়, এটা মনে রাখে এমনিতেই, যে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এটা কিন্তু আমরা জ্যোতির্বিদ্যা চ্যাপ্টারে পড়ছিলাম যে স্টিফেন হকিং হচ্ছে ব্রিফ অফ হিস্টোরির রচয়িতা। ভুলনেরাবল, অর্থাৎ VGF স্ট্যান্ডস ফর ভুলনেরাবল গ্রুপ ফিডিং, নট ফান্ডিং, এটা মনে রাখবা। এটা কিন্তু ফান্ডিং না, এখানে অপশনে ফান্ডিং থাকে। তো আমি একবার ফান্ডিং লাগাইছিলাম পরীক্ষা, এটার জন্য আমার মনে থাকে যে ভুলনেরাবল গ্রুপ ফিডিং। আচ্ছা, তো তারপর হচ্ছে সাম্প্রতিক তথ্য লাগবে না, এখন তো সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে কে? এলন মাস্ক। আচ্ছা, তারপরে সম্প্রীতি, এখানেও সম্প্রীতি, এটাও লাগবে না। ফিলোসফি গ্রন্থের রচয়িতা কে? ফিলোসফি গ্রন্থের রচয়িতা হচ্ছে যে ফিলোসফি গ্রন্থ তো আমরা জানি তাই না, ওই যে আমরা পড়ছিলাম কী বলে এটাকে, জিনতত্ত্ব ও বিবর্তন চ্যাপ্টারে পড়ছিলাম যে ফিলোসফি গ্রন্থের রচয়িতা হচ্ছে ল্যামার্ক। এখানে বিবর্তন পোর্শনে কিন্তু এটা ছিল। লুফথানসা কোন দেশের জাতীয় এয়ারলাইন্সের নাম। এখন এভাবে পড়বা যে লুফে নিছি, কি লুফে নিছি? জামা লুফে নিছি। জার্মানি তো হয় জামা, আমরা লুফে নিছি, কি লুফে নিছি? জামা লুফে নিছি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী ক্লাস চলছে। দেখো, সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন কি? সিগমুন্ড লিখতে গেলে ম লাগে, মনোবিজ্ঞানী লিখতে গেলে ম লাগে। আচ্ছা, তারপরে আসা হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কোন শহরে। এটা হচ্ছে নয়াদিল্লি।
এটা তো এমনি পারবা। আচ্ছা, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? এটা তো তোমার পারতেই হবে, না পারলে তুমি আবার, এটা তো তোমরা পড়ছো আর কি, যে ওই ভৌত জগৎ চ্যাপ্টারে যে সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যে যন্ত্র। এবার 2016 সালে সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? বব ডিলান। এটা আগে কোশ্চেন লাগবে না। আলেপ্পো কোন শহরে অবস্থিত, মানে অবস্থিত আর কি? তো আলেপ্পো শহর হচ্ছে সিরিয়ার মানে সিরিয়ায় দেশের যে অন্তর্ভুক্ত। তো এটা আমার এমনিতে মনে থাকতো, আলেপ্পো সিরিয়া, একটু পশ পশ টাইপের নাম তাই না, পশ। তো পথে হচ্ছে আলেপ্পো আর সাথে হচ্ছে সিরিয়া। আচ্ছা, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কে? এটা তো আগের কোশ্চেন, এটাও লাগবে না। আচ্ছা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এটা আগের কোশ্চেন, এটা লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে সার্কের সর্বশেষ যে দেশ সেটা হচ্ছে তোমার আফগানিস্তান। এটা আমরা জানি যে সার্কের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। এটা কিন্তু আমরা সবাই জানি যে আফগানিস্তান হচ্ছে সর্বশেষ। এর হুয়ে মানে হুয়ে সদর দপ্তর কোথায়? আমরা জানি যে যার নামের শুরুতে থাকে ডাব্লিউ এবং শেষে থাকে ও, তার সদর দপ্তরগুলো হয় জেনেভা, সুইজারল্যান্ডে। এটা আমরা সবাই কিন্তু জানি। আচ্ছা, তো কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে সব থেকে সর্ববৃহৎ কোনটা? তো কমনওয়েলথ যে দেশগুলোর ভিতর, সে নামে কানা যদি হলেও সে আয়তনে সবচেয়ে বড়, মানে সে যদি কানা হইলেও তার হচ্ছে যে কমনওয়েলথভুক্ত দেশটি আয়তনে সর্ববৃহৎ হচ্ছে কানাডা। আচ্ছা, এবার বলছে যে জাতিসংঘের কোন সদস্য দেশটির ভেটো ক্ষমতা নাই? এখন জাপান তাইখান, ইটস কল জাপান, যদিও বাস্তবে না, জাপান তো অত্যন্ত শক্তিশালী। মনে করো যে এটা আমরা মনে রাখার জন্যই বললাম যে জাপান তাইখান, তার আবার ভেটো দেওয়ার ক্ষমতা কি থাকবে? তো এটাই আর কি, যে জাপান হচ্ছে কারোর ভেটো দেওয়ার ক্ষমতা নাই। এখন কোন ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় নন? আচ্ছা, তো যে একবার ক্রিকেট খেলা দেখছে, আশা করি সচিন টেন্ডুলকারের নাম জীবনে ভুলবে না, শেন ওয়ার্নের নাম ভুলবে না, ব্রেন লারার নামও ভুলবে না। তাহলে বাদ থাকতেছে কি? ডেভিড বেকহাম। তো ইনি হচ্ছে ক্রিকেট খেলোয়াড় নন। আচ্ছা আচ্ছা, এবার আসুন যে কার্ডিফ এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? এখন আমরা কার কিনতে কোথায় যাই বলে? কার কিনতে আমরা কার কিনতে হচ্ছে ঢাকায় যাই। তো ঢাকা হচ্ছে কার্ডিফের সদর দপ্তর। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয় কত তারিখে? তো এটা হচ্ছে 7ই এপ্রিল। তোমরা সবসময় মনে রাখবা, এপ্রিলের সাথে হচ্ছে সবসময় একটা মানে স্বাস্থ্য রিলেটেড একটা চিকিৎসা ক্ষেত্রে, যেমন হচ্ছে যে 2রা এপ্রিল হচ্ছে তোমার অটিজম দিবস, বা তারপরে হচ্ছে 7ই এপ্রিল স্বাস্থ্য দিবস, স্বাস্থ্য 7 স্বাস্থ্য 7 অর্থাৎ 7 এপ্রিল হচ্ছে স্বাস্থ্য দিবস। 2014 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাইছেন মানে কতজন পেয়েছিল আর কি? তো এটা হচ্ছে যে তোমার কীভাবে মনে রাখবা, দেখো এটা আসলে তুমি এখানে কি দেখতেছো? 0 আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, নাই কি? নাই হচ্ছে 3। তাহলে কতজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাইছিল? 3 জন। তারপরে আসো যে ইয়াহু মেইলের সেবা হয় কত সালে? ইয়াহু মেইল সেবা চালু হয় কত সালে? তো তোমরা যারা বিপিএল এর খেলা দেখছো, তো তোমরা কিন্তু ইয়াশা সাগরকে চেনো, চট্টগ্রামের যে হোস্ট ছিল আর কি, সবাই আশা করি ওনাকে চেনো। তো ইয়াশা সাগর সে কিন্তু একটা গেঞ্জি, তাই না? আমাদের যে গেঞ্জি যে হচ্ছে জেনারেশন, যেটা জেড জেড যেটা, তো সেটা হচ্ছে 1997 সাল। ওকে দেখলেই বোঝা যায় সে যেহেতু গেঞ্জির অন্তর্ভুক্ত, তার মানে 1997 সাল। 2007 সাল হবে না, 87 হবে না, 2003 সালে হবে না। তো গেঞ্জি শহর মানে শুরুর সাল, ওকে মানে ওর বয়সটা দেখা যায় যে অমন সময় আর কি হয়েছে। আচ্ছা, তো আচ্ছা, এবার আসো আন্তর্জাতিক দুর্নীতি দিবস, না আরেকটা আছে যে ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? তো এটা এইভাবে পড়তে পারো, ফিন ফর সিং, ফিন সিং, অর্থাৎ হেলসিঙ্কি। আচ্ছা, তার পরবর্তী যেটা আছে যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নির্মের কত তারিখে? তো দেখো, দুর্নীতিকে আমরা দকে একটু বিকৃত করে ড পড়তে পারি কিনা বলো? দুর্নীতি, তো ড ফার কি বলো তো? ডিসেম্বর। আর দুর্নীতি লিখতে গেলে ন লাগে, ন ফার নয়। আচ্ছা, এরপরে আসো গারুদা কোন দেশের বিমান সংস্থা? গারুদা মানে লাস্টে আছে আ, গারুদা আ, ইন্দোনেশিয়া। তার মানে আ এর সাথে মিল রাখো, গারুদ আ আর ইন্দোনেশিয়া। আচ্ছা, ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য, আমরা সবাই জানি, এটা কিন্তু মানে বোটানিতে পড়ছি আমরা 12 চ্যাপ্টারে, জীবের বিস্তার চ্যাপ্টারে, যে 1997 সালে ইউনেস্কো দিয়েছিল। বাংলাদেশ কিন্তু তার ঠিক 2 বছর পরে দিয়েছিল, অর্থাৎ 99-তে। আচ্ছা, তারপর বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন পত্রিকাটি প্রকাশিত হয় নিম্নের কোন শহরে? এখন হেরাল্ড কথাটা থেকে দেখো যে হেরা, হার জিত, হেরা, যখন তুমি কোনো একটা জিনিস নতুন শুরু করবা, অর্থাৎ নতুন যখন কোনো জিনিস শুরু করবা, তখন সেটার হারার সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ আমি প্রথম শিখতেছি। তো সেখান থেকে হার থেকে নিউ। আচ্ছা, মাদার তেরেসা। এখন মাদার মানে কি বলো তো? মা। মাদার, তো মারা কী করে বলো তো? মা অর্থাৎ মহিলা যেগুলো, এনারা কী করে বলো তো? চুলে বেনি করে কিনা? আচ্ছা, তার মানে আলবেনিয়া। আচ্ছা, নিম্নের কোন শহরটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর নয়? কলম্বো। তো এটা আমি ভেবে মনে রাখলাম যে একটা মানুষ অর্থাৎ ম্যান আলেকজান্ডারকে কোপাইছে, এই 3টা আমি ভেবে মনে রাখতাম। তাহলে বাকি আছে কি বলতো? কলম্বো। তাহলে এটাই হবে। জাতিসংঘের কোন সচিব বাংলাদেশে সফর করে নাই? এটা হচ্ছে উথান্ড, এটা কমন করছেন। তারপরে আসো, পৃথিবীর মতোই নতুন আবিষ্কৃত গ্রহের নাম হচ্ছে HD 8555 অন বি। অর্থাৎ একটা যুগান্তকারী ট্রিক্স তোমাদের বলি, যে এখানে দেখবা যে 4টা অপশনের ভিতরে একটা বড় অপশন ঢোকাই দিছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওইটাই উত্তর হয়। তোমরা পরেও আরেকটা দেখবো অবশ্য। দেখো, এখানে সব থেকে বড় লাগতেছে এইটা, এবং একটু মানে বিদঘুটি টাইপ নাম আর কি। দেখো, সবগুলো আছে বাংলা, ওটা দিয়ে রাখছে ইংলিশে, তার মানে ওটাই উত্তর। আচ্ছা, তারপরে আসা হচ্ছে যে নিম্নের কোন দেশটি সার্ক দেশভুক্ত নয়? আমরা জানি সর্বশেষ হচ্ছে আফগানিস্তান হয়েছিল, তার মানে ওটা মালদ্বীপও আছে। আর হচ্ছে তোমার যে পাকিস্তান তো আছেই, কারণ মায়ানমার হচ্ছে সার্কভুক্ত দেশ নয়। কোনটা ঘূর্ণিঝড়ের
কোনটা ঘূর্ণিঝড়ের নাম নয়? তো আমরা এটা কিন্তু নার্গিস, সিডোর, আইরিন এগুলো সবই ঘূর্ণিঝড়ের নাম, শুধুমাত্র গ্যালাক্সি, গ্যালাক্সি তো একটা নক্ষত্রের নাম, এখানে ঘূর্ণিঝড়ের নাম তো না। আচ্ছা, নিম্নের কোন রাষ্ট্রপ্রধান 42 বছর বয়সে, কি বলছে যে কোন রাষ্ট্রপ্রধান 42 বছর বয়স পর্যন্ত পরিচালনা করছে আর কি, দেশ পরিচালনা করছে? তো এটা এইভাবে পড়তে পারেন যে যে 42টা বছর মানে 42টা বছর, উফ, 42টা বছর হচ্ছে সে গাদ্দারি করে চালাইছে, বলে না যে আমি গাদ্দারি করে 42 বছর দেশ চালাইছি। গাদ্দারি করা মানে হচ্ছে কি, ক্ষমতা দেখানো, মানে গাদ্দারি করে 42 বছর হচ্ছে আমি দেশ পরিচালনা করছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আর কয়টা দেখবো, আমরা হচ্ছে যে 50 পর্যন্ত আসবো, আজকে 50 পর্যন্ত রাখবো। তো হচ্ছে দেখো, নিম্নের কোন প্রতিষ্ঠান দেশ অথবা দেশের উন্নয়ন ফলমনকারীর প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করে? এটা জানোই যে আসলে উন্নয়ন করতে গেলে হচ্ছে তোমার টাকা লাগে, উন্নয়ন করতে গেলে টাকা লাগে, তো টাকা কোথায় থাকে? ব্যাংকে থাকে। আচ্ছা, তারপরে আসো 12 জোড়া, প্রতিদিনকে হচ্ছে তোমার 12 জোড়া ঘন্টায় বিভক্ত করে। এখন দিন, তারপরে সপ্তাহ, এগুলো কোথায় লিপিবদ্ধ থাকে বলো তো? ক্যালেন্ডারে থাকে, ক্যালেন্ডার ফর ক্যালিডীয় সভ্যতা। আচ্ছা, হু এর চুক্তি অনুসারে কোটাভিন বাজারে পোশাক সামগ্রী রপ্তানি শুরু করেন নিম্নের কত সালে বা কোন সালে? দেখো, পোশাক লিখতে গেলে প লাগে, পাস লিখতে গেলে প লাগে, অর্থাৎ প। নিম্নের কোন দেশে বিশ্বে প্রথম নারীরা ভোটাধিকার পায়? এখন দেখো, সর্বপ্রথম বলছে, প্রথম প্রথম আর নিউ মানে কি বলতো? নিউ মানে হচ্ছে নতুন, নতুন তো প্রথম তো সবাই নতুন থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি হয় নিম্নের কোন দেশে? আচ্ছা, তো দেখো যে প্রথমের ইংরেজি কি বলতো? ফার্স্ট লিখতে গেলে ফ লাগে, তারপরে হচ্ছে তোমার যে ফ্রান্স লিখতে গেলেও ফ লাগে, অর্থাৎ ফয় মিল আছে, আগেটায় পয় মিল ছিল, আর এটা হচ্ছে ফয় মিল আছে। তো এটাই আর কি, যে ফার্স্ট লিখতে গেলে ফ লাগে, ফ্রান্স লিখতে গেলে ফ লাগে, ঠিক আছে? আশা করি যে 49টা কোর্সের আমরা দেখাইলাম। আচ্ছা, পরেটাই আসো, যেহেতু দেখাই দিই, বিশ্ব সাহিত্যিক মার্ক টোয়েনের আসল নাম কোনটা? আমি তোমাকে আগেই বলছিলাম, যেটা দেখবা যে একটা অপশনের ভিতর বড় নাম হয় সেটা হচ্ছে উত্তর হয়। আচ্ছা, জোকস অ্যাট পার্ট, তো এটা হবে সব ক্ষেত্রে কাটায় না, এটা হচ্ছে একটা জোকস ছিল। তো এটাই আর কি, আশা করি যে তুমি আর ভুলবা না। তো আজকে এই পর্যন্তই।